আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা ও অভিনন্দন রইল। কাউকে ভুল বোঝার আগে সত্যটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না। তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্ক সেই মানুষগুলোই আগে দূরে সরে যাবে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া উপায় থাকে না, আর চাইলেও কাউকে কিছু বলা যায় না। অভিমানের ভাষা সবাই যদি বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। জীবনে সেই মানুষটাকে ছেড়ো না যে রাগ করার পরও তোমার কাছে ফিরে আসে। বইয়ের পাতা মানুষকে যে শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়েও বেশি কিছু শিক্ষা দেয়। কিছু কষ্ট এমন হয় যা খুলে বলতে হয় না, কিছু কষ্ট এমন হয় যে নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় নীরবে চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। লোকে কি ভাববে তা ভেবে বসে থাকলে হবে না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের নয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন না। যে যত বেশি ভালো সরল মনের মানুষ, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, কারণ একটা সময় আসবে যখন তোমারই কথা দিয়ে তোমাকেই আঘাত করবে। জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার। কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা তা হয়তো সত্যি বোকামি। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। নিজের ঠিক যতটুকু আছে ততটুক নিয়ে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে সুখ। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আগে ভালোবাসতে গেলে মন লাগতো, আর এখন লাগে যোগ্যতা। জীবনে যত আঘাত পাবে ততই আপন মানুষদের চিনতে পারবে কে আপন আর কে পর। মনে রাখবেন, তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে হয়তো একা চলা অনেক ভালো। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো চোখে জল আসতে দিবে না। একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে অবহেলা করে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনকেই নেওয়া উচিত। আমাকে বোঝার মতন এখনো আমি কাউকে পাইনি। দেহের খবর আর কত নিবেন, পারলে আত্মার খবর নিয়েন। চোখের নিচে লেগে আছে সমস্ত জীবনের গল্প, মানুষ এর নাম দিয়েছে দ্য সার্কেল। হায়রে মানুষ কয়েকটা দিন টাইম পাস করার জন্য সুন্দর একটা জীবন নষ্ট করে দেয়। কি অদ্ভুত, তাই না? কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে, কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দিবে, তাতে ক্ষতি তোমারই বেশি হবে। মধ্যবিত্তর অবস্থা হলো এই, নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ, আর ফ্যামিলির দিকে তাকালে তাহলে আপনার স্বপ্ন শেষ। আমি বিষ পান করে দেখিনি, তবে হ্যাঁ, পরিবার মানুষের মুখে বিষের স্বাদ পেয়েছি। প্রিয়, আমাকে কাঁদিয়ে তুমি কতটা সুখী হলে, সুযোগ পেলে একবার বলে যেও। আমি জানি আপন মানুষেরা খুবই বিষাক্ত, কিন্তু বর্বরের ক্ষেত্রে হয়তোবা আপন মানুষের অভিনয় কেউ ভুলতে পারবে না। বয়স কোনো ম্যাটার না, বাস্তবতা যার যত আগে আঘাত করবে সে তত বেশি ম্যাচুইড হবে। এটাই বাস্তবতা। কেউ অর্থের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ হয়তো ফোনের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ভালোবাসার পাগল। আসলে কি পুরো পৃথিবীটাই পাগল, নাকি আমরা পাগল? এই দুনিয়াতে আপনি যত বেশি মায়া দেখাবেন তত বেশি কষ্ট পাবেন। আজকে না হোক কালকে, কালকে না হয়তো আজকে, কালকে না হয়তো পরশু, কিন্তু পাবেনই। এটাই বাস্তবতা। জীবনে কি এমন কাউকে পাবো না যার কাছে আমিই হব তার পৃথিবী?
কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। এক্সপেকটেশন কমে গেলে কষ্টটাও কমে যাবে। যতটুক পাবেন মনে রাখাই ভালো, এটা হয়তো বোনাস। এক্সপেকটেশন যত কম, জীবন হয়তো অনেক সুন্দর। মেয়েদের জীবন এতটা সহজ না। যে কোনো কাজের যোগ্যতার প্রমাণ দিতে হয়, হোক সেটা ভালোবাসা কিংবা পরিবার। শত্রু কখনো কখনো বন্ধুর মতন আচরণ করবে, তার মানে এই নয় যে সে তোমার বন্ধু। মিথ্যা আবেগ দিয়ে কখনো কখনো কারো হাসি কেড়ে নিও না। অল্প বয়সে আমি বড্ড ক্লান্ত। সবসময় কথা বলতে চাওয়া, নিজে নক দেওয়া, দ্রুত রিপ্লাই দেওয়া, এসব মানুষ আপন হওয়ার চেয়ে বেশি সস্তা হয়ে যায় মানুষের কাছে। আমি কোনো কিছু সহজভাবে নিতে পারছি না। দিন শেষে আমাকে সবকিছু পাগলের মতো ভাবায়। রাত হলে যেন ভাবনাগুলো মুক্তি চায়, আমার মস্তিষ্ক যেন কুড়ে কুড়ে খায়। আলহামদুলিল্লাহ বলে সবকিছু মেনে নিল, ব্রেনটা যেন মানতে চায় না। সব আছে, মনে শান্তি নাই। ভালো থাকুক তারা, হঠাৎ পরিচয় হওয়ার পরে হারিয়ে গেছে যারা। কারো জীবনে সাধারণ সাধারণ হয়ে ওঠা গল্প যেমন, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হওয়ার গল্প হয়তো খুব ভয়ানক। নিজেকে যতই পরিবর্তন করো না কেন, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। এই সমাজ মানুষের ভালো দেখতে পারে না। চেষ্টা করুন স্বার্থপর এবং দুশ্চরিত্র এদের থেকে দূরে থাকার জন্য, কারণ এরা যখন রাগ করে তখন সম্মানে আঘাত করে এবং চরিত্র নিয়ে কথা বলে। কাউকে হারায়নি, কেউ ছেড়েও যায়নি, তবুও জীবনে অভিযোগ, অভিমান, বিষণ্ণতা, ডিপ্রেশন, নিজের মধ্যে হাজারো কষ্ট জমা রেখে সবার সামনে হাসি খুশি থাকা মানুষটা হলো এই আমি। আমার জীবনে এমনও কিছু মুহূর্ত আসছে যেখানে আমি কষ্টগুলো আর নিতে পারছি না, কিন্তু ওই মুহূর্তে কিছু মানুষ আমাকে কষ্ট দিয়েছে, তাদেরকে ক্ষমা করে দিছি ঠিকই, কিন্তু আজও ভুলিনি। কিছু মানুষের দেওয়া কষ্ট কখনো ভোলা যায় না। মানসিক সুখ হারিয়ে গেছে বহুদিন আগে। সৎ থাকুন, অল্পতে সন্তুষ্ট হতে শিখুন, আল্লাহর কাছে মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন, নিজের প্রতি যত্ন নিতে শিখুন। লোকে কি বলবে তা এড়িয়ে চলুন, দেখবেন ভিতর থেকে শান্তি অনুভব করবেন, অনেক বেশি সুখে থাকবেন। কে বলেছে আল্লাহকে পাওয়া যায় না? তখন তো তাকেই পাওয়া যায় যখন কাউকে পাওয়া যায় না। জীবন সঙ্গী হিসেবে তাকে বেছে নিও, যার কাছে হাজারো অপশন থাকা সত্ত্বেও একমাত্র তুমি তার কাছে চয়েস।